বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে এখনো অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে যৌতুক প্রথা। আর এই যৌতুক প্রথা নিয়ে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর খুবই একটা সুন্দর গল্প লিখেছেন, সেটা হচ্ছে অপরিচিতা। আর আজকের এই একটা ভিডিওতে তোমরা অপরিচিতা গল্পের মূল ভাব এবং এখান থেকে সৃজনশীল কিভাবে আসে সেটা খুব শর্ট সময় জেনে যাবা। তাহলে চলো দেরি না করে শুরু করি। আমরা প্রথমেই দেখি অপরিচিত গল্পের প্রধান প্রধান চরিত্র কারা কারা ছিল। নাম্বার 1 অনুপম, নাম্বার 2 কল্যাণী, নাম্বার 3 শম্ভুনাথ সেন যিনি হচ্ছেন কল্যাণীর বাবা, এবং নাম্বার 4 অনুপমের মামা যিনি আসলে এই গল্পের প্রধান খলনায়ক। এখন দেখা যাচ্ছে যে অনুপমের অন্তঃসার শূন্যতা এই গল্পের অন্যতম প্রধান একটা জায়গা। তার কারণ কি? তার প্রধান কারণ হচ্ছে অনুপম দেখতে একজন সুদর্শন হলেও দেখা যায় যে তার নিজের ভেতরে তেমন কিছুই নাই, নিজের ব্যক্তিত্ব বলতে কিছু নাই এবং নিজের মতামত বা ওপিনিয়ন রাখার মতো তার সক্ষমতা নাই। অনুপমের মামা যা বলে অনুপম এক্স্যাক্টলি তাই তাই করে, এবং অনুপমের বিয়ের ভাঙার পেছনে প্রধান যে ব্যক্তি ছিল তিনি হচ্ছেন অনুপমের মামা। তারপরের যে পয়েন্ট আমরা দেখতে পাই যে মামার অর্থের অহংকার। একটা ছোট্ট ঘটনা আমরা এই গল্পের মধ্যে দেখি। যখন অনুপমের বিয়ের কথাবার্তা চলছিল এবং অনুপমের হবু শ্বশুর শম্ভুনাথ সেন অনুপমকে দেখতে তার বাড়িতে আসেন, সকল যে রিচুয়ালস আছে রিচুয়ালসের পরে যখন শম্ভুনাথ সেন তার বাড়িতে চলে যাওয়ার জন্য বাসার থেকে নিচে নামেন, অনুপমের বাসার থেকে নিচে নামেন, তখন এই অনুপমের মামা তাকে বিদায় দেওয়ার জন্য নিচ পর্যন্ত আসেন না, কারণ তিনি মনে করেছেন তিনি যেহেতু ধনী তাই তাকে উপরে থাকতে হবে। আর শম্ভুনাথ সেন যিনি মোটামুটি অনুপমদের চেয়ে একটু কম ধনী বা অতটা হচ্ছে বড় লোক না, দেখা যায় যে তাকে কিছুটা হলে কিছু অপমান করে। এক কথায় মামার ভিতরে অর্থের অহংকারটা বিদ্যমান ছিল। মামার ভিতরে আরো একটা বৈশিষ্ট্য বিদ্যমান ছিল, সেটা হচ্ছে তিনি কখনো ঠকতে চান না। এই জন্য দেখা যায় যে অনুপমের যে বিয়েটা হয়, বিয়ের সময় অনুপমের শ্বশুর কি পরিমাণ অলংকার কল্যাণীকে দিয়েছিল সেটা মাপার জন্য তিনি স্যাকরা বা যারা হচ্ছে স্বর্ণ পরীক্ষক তাদেরকে নিয়ে গিয়েছিলেন, এবং এতে করে দেখা যায় যে অনুপমের হবু শ্বশুর বা শম্ভুনাথ সেন মারাত্মকভাবে অপমানিত বোধ করেন। এবং এই জায়গা থেকে আমরা দেখি যে কন্যা দায়গ্রস্ত পিতাকে যে অবজ্ঞা করছে অনুপমের সম্পূর্ণ পরিবার, সেটা বারংবার আসলে উঠে আসছে। যদিও এখানে এই গল্পের মধ্যে আমরা দেখি যে কল্যাণীর যে বয়সটা একটু বেড়ে গিয়েছে, এই জন্য শম্ভুনাথ সেনকে বলা হচ্ছে কন্যা দায়গ্রস্ত পিতা। তাই সবাই আসলে ধরেই নিয়েছে যে এই লোককে যত বেশি অপমান করা যাবে, এটা কোনো সমস্যা হবে না। কিন্তু অনুপমের মামার এখানে একটা ছোট্ট মিসক্যালকুলেশন ছিল, সেটা হচ্ছে তিনি শম্ভুনাথ সেনের যে আত্মমর্যাদা রয়েছে এই জায়গায় আসলে একটু বাধা খেয়ে যান। তার কারণ শম্ভুনাথ সেন খুবই আত্মমর্যাদাবান একজন ব্যক্তি ছিলেন, এবং তিনি কখনোই তার মর্যাদাকে বিসর্জন দিয়ে তার কন্যাকে এমন কোনো পরিবারে বিয়ে দিবেন না যেখানে যাওয়ার পরে তার কন্যারও কোনো প্রকার সম্মান থাকবে না। তাই দেখা যায় যে শম্ভুনাথ সেন খুব সুন্দরভাবে সম্পূর্ণ যে বিয়েটা রয়েছে, বিয়েটা